আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি রান্না করব বড় মাছের ডিম ভাজি, সাথে থাকছে অনেক টিপ অ্যান্ড ট্রিক্স। প্রথমে একটি কড়াই বসিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন রসুনটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম ডিমের সম পরিমাণ পেঁয়াজ বাটা। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে বাদামি কালার করে নেব এবং পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যায়, পেঁয়াজের পানিটা তাড়াতাড়ি টেনে যায়। একটা টিপস দিই, ডিম ভাজিকে সুস্বাদু করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং ডিমের সম পরিমাণ পেঁয়াজ দিতে হবে, তাহলে ডিমটা খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটা দেখেন ভাজা ভাজা হয়ে বাদামি কালার হয়ে আসছে। এখন দিয়ে দেবো অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে দেব। এরপর মশলাগুলোকে একে একে অ্যাড করব। দেওয়ার আগে একটু পানি দিলে মশলাটা পুড়ে যায় না, তাই একটু পানি দিয়ে দিলাম। এখন আমি দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিলাম 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন দিলাম 5-6টা কাঁচামরিচ কুচানো। এখন এগুলোকে একসাথে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে আমি এখানে আলু এবং টমেটো অ্যাড করব, যাতে ডিমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো তরকারিতে মশলা যত কষাবেন তত আপনার তরকারিটা সুস্বাদু হবে, রান্নাটার স্বাদ বেড়ে যাবে। এখন অ্যাড করলাম আমি 2টা মাঝারি সাইজের টমেটো কুচানো এবং দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলু কচি কচি করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। দুইটাকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। 2-3 মিনিটের মতো মশলার সাথে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন আমি একটু পানি অ্যাড করব, যাতে আমার আলুটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম অল্প একটু পানি, আমি আর কোনো পানি অ্যাড করব না। এখন 4-5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। দেখেন 5 মিনিট পরে ফিরে আসলাম, আমার তেলটা উপরে বেশি উঠেছে। এখন দিয়ে দিলাম আমি ডিমটাকে 3-4 বার ভালো করে ধুয়ে ডিমের উপরে যে পাতলা একটা পর্দার মতো থাকে, সেই পর্দা এবং রোগগুলোকে ফেলে দিয়েছি। হাত দিয়ে ভালো করে কষলিয়ে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি। তারপরে নাড়াচাড়া করতে করতে আমার ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ আমার ডিমটা একেবারে কচি। যদি আপনাদের ডিমটা পাকাপোক্ত হয় তাহলে একটু পানি অ্যাড করতে হবে, না হলে ডিমটা ফুটবে না। আমার ডিমটা কচি হওয়ায় পানিও অ্যাড করতে হয়নি এবং তাড়াতাড়ি ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি 2 মিনিট অল্প আছে আমি চুলার উপর রেখে দেব। 2 মিনিট পরে এখন নামিয়ে নিচ্ছি। দেখেন আমার ডিমটা প্রায় হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার ডিমটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।